মানে 1.5-2 বছর ধরে সম্পর্ক ছিল? হ্যাঁ, বিয়ে করেছি, রেজিস্ট্রি হয়ে গেছে, 2টা সাইন হয়ে গেছে। কালকে বাড়িতে আসছে, আমি ওর লোকেশন ট্যাগ করে ওকে ছাড়তেই চাই। আমার টাকা পয়সা সব শেষ করেছে, তা বড় কথা নাই। বড় কথা হচ্ছে এটা আমি সংসারটা আমার ভাঙলো কেন? ও যদি আমাকে চায় না, আমি তো বারবার করে বলেছি যে আমি একটা বিবাহিত মেয়ে, আমাকে এরকম করো না। কেন বারবার আমাকে ভয় দেখিয়ে বিয়ে করে? আমার কাছে অনেক প্রমাণ আছে, আপনারা চাইলে আমি আপনাদের কাছে দিতে পারি। এক যুবককে বিয়ের দাবিতে ধর্নায় বসলো এক বিবাহিত মহিলা। রাজারহাট গ্রাম পঞ্চায়েতের দুয়ারিতে ওই যুবকের নাম সৌরভ রায়। একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে সে। ওই মহিলার প্রথম পক্ষের স্বামীও আছে। ঘটনার বিবরণে জানা যায়, 4 বছর পূর্বে ওই মহিলার সাথে পার্শ্ববর্তী অভিজিৎ বর্মন নামে এক যুবকের বিয়ে হয়। অভিজিৎ ও সৌরভ রায় সম্পর্কে ভালো বন্ধু। সেই সূত্রে প্রায় ওই মহিলার বাড়িতে যাতায়াত করত ওই গুণধর যুবক। ক্রমে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় ও শারীরিক সম্পর্ক তৈরি হয়। 2 বছর পূর্বে শিলিগুড়িতে পালিয়ে বিয়ে করে সৌরভ ও লিপিকা। সেখানে সংসারও করেন তারা। গত বুধবার সৌরভ নিজের গ্রামের বাড়িতে এসে মদ পাল্টে ফেলে, এমনটাই অভিযোগ। গত কয়েকদিন ধরে লিপিকা সৌরভের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে নানান অছিলায় তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে একরকম বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকেই ওই যুবককে বিয়ের দাবিতে ধর্নায় বসে ওই মহিলা। তার দাবি, যতক্ষণ না পর্যন্ত ঘটনা সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধর্না চালিয়ে যাবে সে। অভিযুক্ত যুবকের মা জানান, তার ছেলে বাড়িতে নেই এবং এই সম্পর্কে কোনো মতেই মানবেন না সে। এই যুবকের সঙ্গে কথা বলি 1 বছর, সংসার করি 1.5 বছর, মানে বছর ধরে সম্পর্ক। হুম। আপনারা বিয়ে করেছিলেন হ্যাঁ, শিলিগুড়িতে? বিয়ে করেছি, রেজিস্ট্রি হয়ে গেছে, 2টা সাইন হয়ে গেছে। রেজিস্ট্রিও হয়েছে, তাই তো? হ্যাঁ, কতদিন ছিলেন একসাথে ওখানে? 1.5 বছর ছিলাম। আমার 1.5 বছর ছিল। হ্যাঁ, এখন কোথায় ছেলে? মানে ছেলে কালকে বাড়িতে আসছে, আমি ওর লোকেশন ট্যাগ করে এখানে আসি। আসার পরে এরা আমাকে বাড়িতে আপনারা তো একসঙ্গে ছিলেন, হঠাৎ কি কারণে মানে ধর্নায় বসতে হলো? কারণটা হচ্ছে এটাই, এতদিন ঠিক ছিল, গত 1 মাস আগে ও বাড়িতে এসেছে। বাড়িতে এসেই ওর মুখ পাল্টে গেছে। এখন বলে মানে আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আমাকে হুমকি দেয় যে তোমার কত লাখ টাকা আমি খাইছি, সব টাকা আমি আমার জীবন থেকে শুরু করো। কিন্তু আমি দাদা এটার বিচার এটাই চাই যে ও যদি আমাকে ছাড়তেই চাই, আমার টাকা পয়সা সব শেষ করেছে, তা বড় কথা নাই। বড় কথা হচ্ছে এটা আমি সংসারটা আমার ভাঙলো কেন? ও যদি আমাকে চায় না, আমি তো বারবার করে বলেছি যে আমি একটা বিবাহিত মেয়ে, আমাকে এরকম করো না। বারবার আমাকে ভয় দেখিয়ে বিয়ে করেছে। আমাকে আমার সাথে এত বড় প্রতারণা কেন করেছে? এখন বলছে ওর মা বাবা কিছু জানে না। ওর মা বাবা সবকিছু জানে। এখন সবকিছু আমার কথাগুলোকে মিথ্যা বানাচ্ছে। ওরা যা বলতেছে সব সত্যি। আমার কাছে অনেক প্রমাণ আছে, আপনারা চাইলে আমি আপনাকে দিতে পারি। অনেক প্রমাণ আছে আমার কাছে। ওনার মা আমাকে হুমকি দিয়েছে, পারলে তুই সুসাইড কর, তুই মরে যা, এখানে আসলে তোকে সবাই মিলে মেরে দিতে বলবো, তাও কখনো তোদেরকে একসাথে থাকতে দিব না। এর কথা আমি হুমকি দিয়েছি। কতক্ষণ থাকবেন এভাবে বসে এখানে? যতক্ষণ না ওরা ছেলেকে বের করবে, আমি ছেলে স্বাভাবিক সবকিছু ছেলে থাকাকালীন মানে এই ঘটনার যতক্ষণ না পর্যন্ত একটা বিহিত হবে ততক্ষণ পর্যন্ত আমি এক পাও মাটি নড়বে না। আমাকে কেউ সরাতে পারবে না। যদি জোর করে কেউ সরাতে আসে, তাহলে এখান থেকে আমার লাশ ছাড়া আর কিছু পাবে না। কারণ আমি ওর জন্য সংসার ভাঙছি। ওদের বাড়ির লোক আমাকে জোর করে বললে, আমাকে অঞ্চল থেকেও ফোন করেছে, পার্টি অফিস থেকে। আপনার প্রথম পক্ষের স্বামীর নাম কি?